নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নিজের দলের পরাজয় নিশ্চিত জেনেই দমদম আসনে আর প্রার্থী হবেন কিনা বা হলেও জিততে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাংসদ সৌগত রায়। ঘটনার সূত্রপাত গতকাল বরানগরে অনুষ্ঠিত জনগর্জন সভার সমর্থনে একটি কর্মী সভায়। সেখানে সাংসদ সৌগত রায় বেশ ম্রিয়মাণভাবেই আশঙ্কা প্রকাশ করেন আসন্ন লোকসভা নির্বাচনে দমদম আসনে তাকে আদৌ দল আর টিকিট দেবে কিনা অথবা দিলেও জয় নিশ্চিত কিনা তা নিয়ে। পাওয়া যায় না, আপনারা সকলে আছেন। বলতে চাই যে আমার সাংসদের 15 বছর সম্পূর্ণ হতে চলল। এরপর কি হবে আমি জানি না, দল কাকে মনোনয়ন দেবে, যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা, এগুলো সবই অনিশ্চয়তা। কিন্তু আমি সবসময় মনে করি যে আমরা যা করি সেটা যাতে মানুষ মনে রাখে। আর সৌগত বাবুর এই মন্তব্যে রাজনৈতিক মহলে ঝড় ওঠার পর স্বাভাবিকভাবেই নিরুত্তাপ থাকেননি বিরোধীরাও। সিপিআইএম এর উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্যের ভাষায়, গত 5 বছরের ঘটনাক্রম এবং সন্দেশখালীর ঘটনার পরিপ্রেক্ষিতে শুধু দমদম কেন, কোনো আসনই এবার তৃণমূলের পক্ষে নিশ্চিত আসন নয়। তৃণমূল কি বলছে, আসলে অনিশ্চয়তা তো থাকবেই। সন্দেশখালী এবং সামগ্রিকভাবে রাজ্যের রাজনীতি যে পথে যাচ্ছে, যেভাবে আবর্তিত হচ্ছে, মানুষ মুখ খুলছেন, একত্রিত হচ্ছেন, প্রতিবাদ প্রতিরোধে সামিল হচ্ছেন, স্বাভাবিকভাবে দাঁড়িয়ে দমদম কেন্দ্রেও তার প্রতিফলন আছে, রাজ্য জুড়েই আছে। ফলে তৃণমূলের সমস্ত নেতানেত্রীরাই ভাবছেন যে শেষে সেদিন এসে গেছে। সেই জায়গা থেকেই হচ্ছে এই বক্তব্যখানে উপস্থিত করেছে। বোঝাই তো যাচ্ছে যে এবার দমদম কেন্দ্রে সৌগত রায় পরাজিত হবেন, বা উনি যদি টিকিটও না পান অন্য কেউ যে দাঁড়াবেন সে পরাজিত হবে। তৃণমূলের পরিস্থিতি ভালো না, সেই আকুতিটাই তার কথার মধ্যে দিয়ে বেরিয়ে এসছে। এখন ওরা কাকে প্রার্থী করলো না করলো সেটা বড় কথা না আমাদের কাছে। মানুষ জোট বাঁধছেন এবং তৃণমূল বিজেপির মতো দুটো শক্তিকে তারা পরাজিত করবেন বলে ঐক্যবদ্ধ হচ্ছেন, এটাই আমাদের প্রতিক্রিয়া। পাশাপাশি বিজেপির উত্তর শহরতলি জেলার সহসভাপতি কৌশিক চ্যাটার্জির অভিযোগ, সন্দেশখালীতে একটা শাহজাহান ছিল আর সৌগতবাবু দমদম লোকসভার 7টি বিধানসভাতেই এক একটি করে শাহজাহান তৈরি করেছেন। এখানে সেই শাহজাহানদের বিরুদ্ধে মানুষ জোট বেঁধেছে, তাই হার নিশ্চিত জেনেই সৌগত রায়ের এই উপলব্ধি। সৌগতবাবুর বক্তব্য আমি শুনেছি। ওনার কথায়, ওনার চোখে মুখে, ওনার বডি ল্যাঙ্গুয়েজে সব জায়গায় একটা অনিশ্চয়তার ছবি ধরা পড়ছে আমাদের চোখে। দেখুন, ধরা পড়াটাই স্বাভাবিক। সন্দেশখালীর ঘটনার পর সৌগতবাবু রিয়ালাইজ করেছেন, বুঝতে পেরেছেন, অনুভব করেছেন যে উনি দমদম লোকসভায় এই 15 বছরে কতগুলো শেখ শাহজাহান তৈরি করে রেখেছেন। পানিহাটিতে শেখ শাহজাহান তৈরি করে রেখেছেন নির্মল ঘোষদের, কামারহাটিতে তৈরি করে রেখেছেন শেখ শাহজাহান, বরানগরে করে রেখেছেন, নর্থ দমদমে করে রেখেছেন, সাউথ দমদমে করে রেখেছেন, দমদমে করে রেখেছেন, খড়দায়, সমস্ত কটা বিধানসভা এলাকায় উনি নিজের মতো করে শেখ শাহজাহান তৈরি করে রেখেছেন। আর শেখ শাহজাহানের এই ঘটনার পর উনি খুব ভালো করে বুঝতে পারছেন যে সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। আর এই অবস্থায় সৌগতবাবু তো দুটো ইনকনফিডেন্সে ভুগছে। এক, ওনাকে দল টিকিট দেবে কি না সেটা নিয়ে যেমন ওনার অনিশ্চয়তা রয়েছে। উনি আবার বলেছেন, দেখবেন যে দল মনোনয়ন দিলেও উনি আর জিততে পারবেন কি না। এই কথার মধ্যে থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি নিজে সম্পূর্ণভাবে অনুভব করেছেন যে দমদম লোকসভার প্রতিটা বিধানসভা অঞ্চলে উনি যে শেখ শাহজাহানদের তৈরি করেছেন, তাদের কারণে, তাদের অত্যাচারের ফলে মানুষ তার রেজাল্ট এবার ব্যালটে সৌগত রায়কে হারিয়ে জবাব দেবে, এটা উনি খুব ভালো করে বুঝতে পেরে গেছেন। তাই ওনার এই ধরনের মন্তব্য বা বক্তব্য। সব মিলিয়ে লোকসভা নির্বাচন ঘোষণার আগেই জমজমাট দমদমের নির্বাচনের ময়দান। এখন অপেক্ষা প্রার্থী তালিকা প্রকাশের, আর যার জন্য আপনাদের চোখ রাখতেই হবে 7 এবেক নিউজের পর্দায়। পানিহাটি থেকে রাজাদের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।